জুলাই আন্দোলনে সন্তান হারিয়েছেন রুবি রানী শীল। বছর না ঘুরতেই অসুস্থতায় স্বামী রতন শীল চলে গেছেন না ফেরার দেশে। শোকগ্রস্ত এই পরিবার যখন জীবনের কঠিনতম সময়ে, তখন নতুন অভিযোগ এলো মদ্যপানে মারা গেছেন রতন শীল। আমার জামাইও ভালোভাবে মারা গেছে। কোনো মানুষে আমার বাবা তুলে মদ খেয়ে মারা গেছে, তো মিথ্যা অনুবাদ। গত 16 ও 17 জুলাই হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় 4 জনের মৃত্যু হয়। এর মধ্যে 3 জনই সনাতন ধর্মাবলম্বী, যাদের সৎকার সম্পন্ন হয় 17 জুলাই। কিন্তু পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তারা মদ পানে মারা গেছেন এমন পোস্ট। এতে বিড়ম্বনায় পড়ে শোকাহত পরিবারগুলো। হেয় হতে হয় সামাজিকভাবে। যেগুলো ফেসবুকে ছড়াইতেছে এগুলো সব ভিত্তিহীন, আর আমরা এগুলোর কারণে আমরা নিজেও এলাকাবাসীর কাছে শুরু হইতেছে অনেক। গত 18 জুলাই এ ঘটনার তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করেন জেলা প্রশাসক। চিঠিতে উল্লেখ করা হয়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে মদ পান করায় 4 ব্যক্তি মারা গেছেন। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় মদ পানে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য তারা জেলা প্রশাসনকে দেয়নি। কোথাও বা কোনো দপ্তরে কোনো ধরনের লিখিত কোনো ধরনের চিঠি আমরা প্রদান করিনি। আর মৃত্যুর কারণ উদ্ঘাটন করা এটি একটি এক্সপার্ট ওপিনিয়ন, ডক্টরস ওপিনিয়নের বিষয়। আমি বা আমার জায়গা থেকে আমাদের কোনো এখতিয়ার নেই যে কেউ মদ্যপান করে মারা গিয়েছে কিনা, সেটি আমি বলার মতো আমার কিন্তু সুযোগ নেই। হাসপাতালের তথ্য বলছে 4 জনের মধ্যে কেউ কিডনিজনিত সমস্যায়, আবার কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসকের মতে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ হিসেবে মদপানকে চিহ্নিত করা সম্ভব নয়। এখন এইভাবে করে আমরা তো শিওর হয়ে আমরা বলতে পারবো না পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া যে উনি অ্যালকোহল পয়জনিংয়ে মারা গিয়েছেন। এটা বলতে হলে আমাদের পোস্টমর্টেম রিপোর্ট, কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট অবশ্যই লাগবে। স্থানীয়রা বলছেন, তথ্য প্রমাণ ছাড়া এভাবে কাউকে সামাজিকভাবে হেয় করা উচিত নয়। তাদেরকে এইভাবে হুট করে এই একটা অপবাদ দিয়ে দেওয়া, যে কোনো প্রশাসনের যে কোনো পর্যায়ের থেকেই হোক, আমি মনে করি এটা খুবই দুঃখজনক। বিশেষত পরিবারগুলো যেখানে বলতেছে যে তারা সারাদিন বাসায় ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হলো হাসপাতালে তাদের ইসিজি হয়েছে, তাদের ট্রিটমেন্ট হয়েছে, সেইখানেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বল নাই যে তাদের বিষক্রিয়া মৃত্যু হয়েছে বা কোনো কিছুতে হয়েছে। এক্সপার্টাইজদের কাছে আসলে যে কোনো মন্তব্য সব কিছু ছেড়ে দেওয়া উচিত। এই কাজটি আসলে করা উচিত জেলা প্রশাসক বা যারাই আছেন, বাট যে কোনো ক্ষেত্রে আসলে এক্সপার্টদের কাছে কথা বলা উচিত। জেলা প্রশাসক জানান, এ বিষয়ে সন্দেহমুক্ত হতেই কমিটি গঠন করা হয়েছে। বিষ পান না মদ পান, কি স্পিরিট কি না মদ কি মিশাইছে, এটা একটু আসলে কি ঘটছে এটা জানার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। আশা করি ওই কমিটি এটা উদ্ঘাটন করতে পারবে। নির্দোষ কারো যেন সম্মানহানি না হয়, সেদিকে সজাগ থাকার দাবি শহরবাসীর। কাজল সরকার, এখন হবিগঞ্জ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।